হে গাইজ, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি থাকছে একটু অন্যরকম। আসলে আমরা জীবনে সব কিছুই ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটা আমরা অনেকেই জানি। তো গতকাল আমাদের সাথে এরকম একটা কিছু হয়েছে, তো সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। গতকাল রাত 10:30 থেকে 11টার দিকে হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফোনে কল আসে আননোন নাম্বার থেকে। তো সে মনে করলো যে হতে পারে কোনো পরিচিত। রিসিভ করার পর একজন বলছে যে আপনার যে ফোনটি আছে সেটি হচ্ছে চোরাই ফোন। এরকম করে মানে তারা প্রাঙ্ক করছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। তো তারপর তো আমরা রীতিমতো একটু ঘাবড়ে গেলাম, কারণ এই ফোনটি আমার হাজব্যান্ড 7-8 বছর থেকে ইউজ করছে। তো তারপর সে সত্য সব কিছুই বলল যে, "আমার কাছে কাগজপত্র সব আছে। আর আপনি তো একটা চোর অপবাদ দিতে পারেন না। তো আপনার যদি সব কিছু হয়ে থাকে তো আপনি সরাসরি এসে কথা বলেন। রংপুরে চলে আসেন, কথা বলেন।" তো সে ঢাকায় ডাকতেছে। তো আমাদের তো ঢাকায় যাওয়া সম্ভব না। তো বলল যে, "আপনার যেহেতু প্রয়োজন তাহলে আপনি চলে আসেন।" তো এভাবে রীতিমতো তাদের কথাবার্তা চলতেই থাকলো। কিন্তু তখন আমার হাসব্যান্ড একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল। তো ওই সময় ফোনটা আসে, কিন্তু কাজের প্রতি তার মনোযোগটা কিন্তু চলে যায়। আমিও একটা কাজ করছিলাম, পরে সেই কাজটা বাদ দিয়ে আমিও একটু ঘাবড়ে গেলাম যে আসলে কী হতে যাচ্ছে। আমাদের তো এরকম কোনো কিছুই নাই। এখন হঠাৎ করে এরকম যদি কোনো কিছু আপনার সামনে আসে, অবশ্যই আপনি ঘাবড়ায় যাবেন। তো যাই হোক, লাস্ট মুহূর্তে তারা বলল যে, "আমরা এটা প্র্যাঙ্ক করছি, আমি কনটেন্ট ক্রিয়েটর, কিছু মনে করবেন না।" আচ্ছা, কনটেন্ট ক্রিয়েটর হওয়া ভালো। আমরাও তো মাঝে মধ্যে টুকটাক কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু আমরা কি কখনো এরকম করি? মানুষকে হেনস্থা করে তো কখনো কোনো কিছু করা উচিত নয়, তাই না? তো তাদেরকে এটা বলার পরে তারা বলতেছে যে, "আমরা জাস্ট প্র্যাঙ্ক করছি", এরকম। তো ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা এরকম করেন তারা আসলে কী করেন? মানুষকে বিভ্রান্ত করাই কি আপনাদের শুধু কাজ? এভাবে কি টাকা কামাতে চান? এভাবেই আপনারা পপুলার হতে চান? কখনোই না। ফেসবুকে বা যেখানে আপনি কনটেন্ট ক্রিয়েটর হন বা যেটাই হন, আপনি যাই করুন না কেন, আপনাকে সবসময় সত্যের পথে থাকতে হবে। আর আপনি মানুষকে বিভ্রান্ত করে যে কাজটি করেন, সেটা পরবর্তীতে যে তার উপর কী ইফেক্ট পড়তে পারে সেটা কিন্তু আপনারা কখনো বুঝতে পারেন না। আসলে আমার হাসব্যান্ড ফ্রিল্যান্সিং করে, তো এই নিয়ে একটু বিশেষ কাজে সে ছিল, কিন্তু আপনি তার মনোযোগটা নষ্ট করে দিয়েছেন। তো যাই হোক, অনেকেই এরকম প্রাঙ্ক কল করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই যে, ভাই, প্রাঙ্ক কল করেন, করার মতো, কিন্তু এভাবে যে হুটহাট করে এমন একটা কথা বলবেন যেটার ইফেক্টের কারণে যে অন্য মানুষদের সমস্যা হয়, এরকম না করানোই উচিত। তো সবার দুপুরে কী খাওয়া দাওয়া হলো অবশ্যই জানাবেন। আজ দুপুরে হচ্ছে আমি মাছ ভুনা আর মাছ ভর্তা করেছি। তো আমার মাছ ভর্তাটা খুবই পছন্দ, এজন্য হাসব্যান্ড নিজের হাতেই মাছ ভর্তাটা করে দিয়েছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।